বৃহস্পতিতে 8 দিন আরজিকর কাণ্ড বলে একটা ফেনোমেনাল একটা ঘটনা এখন চারিত হচ্ছে সর্বত্র বিশ্ব জুড়ে। আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনাদের কিছু কথা বলবো, আপনারা যদি দয়া করে শোনেন। আমার বারবার একটাই বক্তব্য যে 8 দিনে 1 ইঞ্চি মানে তদন্তের 1 ইঞ্চি অগ্রসর হওয়া গেল না কেন? কার দোষ, কার অসহযোগিতা, কার কার বিফলতা, কার অপদার্থতা? এই ব্যাপারগুলো তো এখন আমাদের সামনে ভেসে উঠছে। যিনি একমাত্র সন্তানকে হারিয়েছেন, বাবা মার, তাদের কথা তো শোনাই যাচ্ছে না। মানে এত মর্মান্তিক, এত মর্মভেদী, মর্মন্তুদ ঘটনা, মানে যেটা সত্যিকারই কেউ একবার, কোনো সুস্থ মানুষ একবার ভাবার পরে না আর তারা কিছু বলতে পারছে না। তারা ওদিন রুমালি রুটি খেয়েছে, কি চিকেন ভর্তা ইত্যাদি ইত্যাদি খাইয়েছে। তারপর ড্রাইভার গাড়ি জোরে চালাচ্ছিল না কেন, অনেক অনেক প্রশ্ন এখন খুঁটে খুঁটে বেরোচ্ছে যে এটা টোটাল একটা সুপরিকল্পিত ঘটনা, না একটা অ্যাক্সিডেন্ট, যে এটা কি স্রেফ একটা দুর্ঘটনা, না একটা সুপরিকল্পিত ক্রাইম ঘটানো হয়েছে। এই জায়গাটুকু ক্লিয়ার মানুষের সামনে আনার মতো দক্ষতা আমাদের পুলিশের নেই, সিবিআইয়ের নেই। আদালত এইগুলো প্রশ্ন তুলছে। আদালত তো একটা সাংঘাতিক জায়গা ধরেছে যে আমরা জানি যে ডিলেড জাস্টিস, ডিনাইড জাস্টিস। বিচার যত দেরি হবে তত বিচার নষ্ট হয়ে যাবে আর কি, মানে 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 বিচার পাবে না, বিচারটা অস্বীকার হয়ে যাবে। এক। দ্বিতীয় হচ্ছে যে মানে এফআইআর, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে এফআইআর যত দ্রুত হবে তত সঠিক তথ্য থাকবে। অর্থাৎ যে মুহূর্তে ঘটনা ঘটেছে সেই মুহূর্তে যে এফআইআর হবে, সেই এফআইআরের যে ফ্যাক্টস থাকবে, যে স্টোরি থাকবে, যে সেগুলো যতটা সত্য হবে, যত ডিলে হবে তত এটা কনককশন হতে থাকবে, মানে কনকক্টেড হয়ে যাবে। অর্থাৎ অনেক অনেক পরিকল্পনা, অনেক কিছু ঢুকে যাবে, মানে এটাকে ম্যালাফাইড করার চেষ্টা হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা তাৎক্ষণিক ঘটে গেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে সঠিক, কিন্তু যেই সেটা একটু সময় পায়, ধীরে ধীরে বলে না হিল, মানে টাইম হিল দ্য উন্ড, সময় আস্তে আস্তে ক্ষতটাকে পুড়িয়ে দেয়। সেইরূপ এফআইআরের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে যেই ধরনের কোর্টের গাইডলাইন্স, তাতে হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দ্রুততার সঙ্গে ঘটনাটা এফআইআর করতে হবে। এই জন্য মানে এফআইআরে সে বাড়ির লোক থাকতে হবে, আত্মীয় থাকতে হবে, কোনো কিছু নেই। একটা তৃতীয় ব্যক্তি, যে কোনো একটা লোক করতে পারেন, তার এফআইআরটাকে গ্রহণ করা হবে। কেন? পরিবারের লোক ছাড়াও আলাদা একটা লোককেও কেন এন্ট্রি দেওয়া হয়েছে? তার একটাই কারণ হচ্ছে যে যত দ্রুত, মানে সেই স্পটে রয়েছে, জানে শোনে, সে ঘটনাটা যত বলতে পারবে। বাড়ির থেকে এসে তার পরিবারের লোক সেইভাবেটা বলতে পারবে না। তাহলে ঘটনাস্থল, প্লেস অফ অকারেন্স, প্লেস অফ টাইম এবং টাইম অফ এফআইআর, এই তিনটে জিনিস, মানে প্লেস অফ অকারেন্স, কোথায় ঘটনাটা ঘটেছে, প্লেস মানে টাইম অফ দ্য অকারেন্স, ঘটনাটা কখন ঘটেছে, হ্যাঁ,
এবং এই টোটাল ঘটনাটা, হ্যাঁ, যদি কেউ দেখে থাকে, তাকে দিয়ে কত দ্রুত সেই এফআইআরটা করানো হয়েছে, অর্থাৎ ক্রাইম সম্পর্কে একটা লিখিত অভিযোগ রেজিস্টার করা হয়েছে। তারপরে তো তার সঙ্গে অনেক কিছু যুক্ত হতে পারে, সাক্ষী সবুজরা যা বলবে সব নিয়ে। কিন্তু ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, কথা এফআইআর বলে কেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অলওয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে, এখানে আরেকটা জটিলতা তৈরি হয়েছে যে ঘটনাটার সঙ্গে সঙ্গে বলা হলো এটা খুন হয়েছে, আবার বিকালের দিকে, রাতের দিকে সেটা বদলে গিয়ে বলা হচ্ছে যে না, ওটা আত্মহত্যা। ওই যে বললাম না, যে সময় পেয়ে গেল, টাইমটা পেয়ে গেল, সেই ম্যালিফিকেশান শুরু হয়েছে, ম্যালাফাইড টেন্ডেন্সিটা গ্রো করলো এবং ফ্যাব্রিকেশন করতে শুরু করলো, যে এটা এটা বাদ দাও, এটা এটা বেশি বলো না, এটা বলো, এটা বলো, একটা কনকক্টেড স্টোরি, একটা মন গড়ন একটা স্টোরি ওর মধ্যে ঢুকানো চেষ্টা হবে। এটা আরও দেরি হলে আরও হতো। ফলে সব মানে পুলিশ যে ভয়ঙ্করভাবে কোর্টের কাছে ভর্ৎসিত হবে, সুপ্রিম কোর্টের কাছে, সেটা এখনও কল্পনা করা যাচ্ছে না। যখন সুমোটো অ্যাটিটিউডে নিয়েছে কেসটা, তারা কিন্তু ছাড়বে না, চিফ জাস্টিস ছেড়ে দেবে না, বা সেখানে যে বড় তিনজনের শুরু করা হয়েছে, বরং এই জাজের বেঞ্চ বাড়তেও পারে। যাই হোক, তারা কিন্তু ছেড়ে দেবে না, কারণ হচ্ছে যে ঘটনাটার ইটসেলফ, এর যে এই কনসিকুয়েন্সটার যে স্ট্রেংথ, যে ডেপথ রয়েছে, হ্যাঁ, এবং এটা যে ভয়ঙ্কর, কি বলবো, এর একটা নিজস্ব যে ভয়ঙ্কর গতি, হ্যাঁ, ঘটনাটার নিজস্ব একটা ভয়ঙ্কর গতি, সেই গতিটা কিন্তু সমস্ত মানুষকে স্পর্শ করছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। এ পর্যন্ত সাসপেক্ট একটা ছেলেকে ধরা হয়েছে, এ পর্যন্ত আর কাউকে ধরা যায়নি। কেন যায়নি? তাহলে কি সেই ম্যালাফাইড খেলা শুরু হলো? টাকা পয়সা, ঘুষ ঘাস, এটা ওটা বিভিন্নভাবে ম্যালাফাইড টেন্ডেন্সি যাদের, তারা বিভিন্নভাবে কি কাজে নেমে পড়লো, বা এই কাজের সঙ্গে যাদের যোগ আছে তারা কি ধরপাকড় শুরু করে দিল, একে ধরে তাকে ধরে কিভাবে, হ্যাঁ, মামলাটাকে করে দেওয়া যায়, তারা কীভাবে মুক্ত হতে পারে এর থেকে। তাই সমস্ত ঘটনা তো হয়, আমরা তো দেখেছি বহু জায়গায়। আমাদের দেশের পুলিশ, ঘৃণা লাগে বলতে, যে একটা মা তার সন্তান হারিয়েছে, যে আসামিরা নির্মমভাবে তাকে মেরেছে, সেই আসামিদের কাছ থেকে এরা চার্জশিট দেওয়ার আগে বলে, এই টাকা দে, টাকা দে, টাকা দে, লক্ষ লক্ষ টাকা এদের কাছ থেকে নেবে। এরা মনুষ্যতর প্রাণী। এই যে যারা এইভাবে টাকা নেয়, যে একটা মানুষ চিরতরে মরে গেল, তার সুবিচার পায়, সেই মানসিকতা হয়তো 1-2% আছে। 98 থেকে 99% হচ্ছে যে যত টাকা বেশি দেবে তত তাকে বের করে দেওয়া হবে। ভাবা যায়, এই পুলিশ, এই বিচার ব্যবস্থা জানে। শুধু পুলিশ টাকা খায় তা না, বহু আইনজীবীরা আছেন, তারা আত্মবিক্রয় করে দেন, তারা সরকারের মোটা মাইনে পান, তারপরেও এইসব লোকেদের কাছ থেকে জামিন করার সময় পয়সা খান। ট্রায়াল কোর্টের যে পিপি, অনেকে বিক্রি হয়ে যান, একদম পুরো বিক্রি হয়ে যান। 2-4 জন নিশ্চয়ই ভালো আছেন বলেই এখনও ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েনি, প্রায় তো ভেঙে পড়েছে। এখন আর বিচার ব্যবস্থার পরে কেউ বিশ্বাস রাখে না, কিন্তু উপায় তো নেই। একটা মার্ডার কেস হলে এফআইআর হবে, আবার কোর্টে কেস চলে যাবে,
কোর্টের আন্ডারে চলে যাবে। এ তো আমার একটা স্বাভাবিক নিয়ম। ফলে এই নিয়মের বাধ্য হতে আমরা যতই এই বিচার ব্যবস্থাকে অস্বীকার করি, তা তো করতে পারবো না। আমাদের তো এই বিচার ব্যবস্থার মধ্য দিয়েই যেতে হবে। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে কিছু কিছু কথা বলেই আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তবে আশা করব আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।